নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো একটি হেলদি জলখাবারের রেসিপি। এই রেসিপিটি আপনারা সকালে বা বিকালের জলখাবারে কিন্তু তৈরি করে খেতে পারেন। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি কিভাবে তৈরি করছি। এখানে আমি এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি। এবার চিড়েটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব। এখানে আমি চিড়েটাকে 2 বার ধুয়ে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমি চিড়েটাকে কিন্তু 2 বার ধুয়ে নিয়েছি। এবার চিড়েটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি একটা আলুর স্টাফিং তৈরি করে নেব। তার জন্য এখানে আমি সিদ্ধ করে রাখা দুটো বড় সাইজের আলুকে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে দেবো বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দেবো বেশ কিছু ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে এখানে আমি বিট লবণ ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা লবণটাও দিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ি, হাফ চা চামচ ধনে গুঁড়ি, হাফ চা চামচ দেবো চাট মশলা, হাফ চা চামচ দেবো লাল লঙ্কার গুঁড়ি, আর হাফ চা চামচ ভাজা মশলা দেবো। এবার আমি সবকটা উপকরণ হাতের সাহায্যে ভালো করে মেখে নেব আলুর সাথে। আমি ভালো করে আলুটাকে মেখে নিয়েছি। আলুটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন চিড়েটা কিন্তু অনেক ঝরঝরে হয়ে গেছে, ভিজে একদম ফুলে গেছে। এবার আমি একটা মিক্সি বাটি নিয়ে নেব, তার মধ্যে ভিজিয়ে রাখা চিড়েটা দিয়ে দেব। আর যেই বাটি মেপে এক বাটি চিড়ে নিয়েছি সেই বাটি মেপেই এক বাটি এখানে আমি সুজি দিয়ে দেব। আর হাফ বাটির থেকে একটু বেশি দিয়ে দেবো এখানে দই। আর দিয়ে দেবো এখানে জলটা আমি প্রথমে হাফ বাটি দিয়েছি, আমি আবার যখন পেস্ট করব তখন আমি আরও সামান্য জল দিয়ে দেবো। আর দুটো কাঁচা লঙ্কা, সামান্য আদা আর লবণ দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। আর পেস্ট করার সময় কিন্তু আমি আরও হাফ বাটি এখানে জল ব্যবহার করেছি। এবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দুটো পাত্রে হাফ হাফ করে নামিয়ে নেব। এবার আমি প্রথমে একটা পাত্রের মধ্যে হাফ প্যাকেট এখানে ইনো দিয়ে দেব। ইনোটা দিয়ে এর উপরে জল দিয়ে আমি ইনোটাকে ভালো করে এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব। বন্ধুরা এইভাবে একবার এই নাস্তার রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে। এবার আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, কেক বানানোর যে মোল্ড আছে সেটা নিয়েছি। আপনাদের কাছে যে কোনো উঁচু থালা থাকলে বা প্লেট থাকলে সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি সামান্য তেল ব্রাশ করে যে ব্যাটারটায় ইনো মিশিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দেব। আর আমি আগে থেকে জল গরম করতে দিয়ে দিয়েছি, জলটা এরকম গরম হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এটাকে হতে দেব। 5 মিনিট পর আমি পাত্রটিকে নামিয়ে নেব। আর যে বাকি অর্ধেকটা ব্যাটার আমি তুলে রেখেছিলাম তার মধ্যে আমি বাকি ইনোটুকু দিয়ে আবার একটু জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে পাত্রটি নামিয়ে নিয়েছিলাম, যে আলুর স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার এর উপরে ঠিক এইভাবে করে দিয়ে দেব। ভালোভাবে আলুটা সব জায়গায় দিয়ে দিতে হবে। এবার যে ব্যাটারটাকে আবার তৈরি করে রেখেছিলাম সেটা এর উপর দিয়ে দিয়ে দেবো এইভাবে। এর উপর দিয়ে দিয়ে এবার আমি আবার কড়াইতে দিয়ে দেব। এবার আমি এর উপর দিয়ে একটু লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দেব। এতে কি হবে, দেখতে বেশি সুন্দর লাগবে আর খাওয়ার সময় কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য হতে দেব। 10 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে এবার আমি এইটাকে ঠান্ডা করে নেব। যতক্ষণ না নাস্তাটা ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু এটা বের করবেন না। যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আপনার বেরিয়ে আসবে। দেখুন এটা কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপে কিন্তু কেটে নিতে পারেন, তবে আমি এটা ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। বন্ধুরা এইভাবে একবার এই নাস্তাটি অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বাচ্চাদের জন্য যদি তৈরি করেন তাহলে কিন্তু ঝালটা অবশ্যই কম করে দেবেন। এই নাস্তার রেসিপিটি কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারেন। দেখুন এটা কতটা সুন্দর লাগছে।
এবার আমি এটাকে আরও টেস্টি করার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি একদমই সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে তখন এর মধ্যে নাস্তাগুলোকে দিয়ে দেব। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে কিন্তু নর্মালি এইভাবেই খেতে পারেন, তবে এইভাবে করে দিলে বাচ্চারা কিন্তু খেতে বেশি পছন্দ করবে। এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব। এইভাবেই উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে দুই পাশে ভালো করে ভেজে নেব। এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর লাগে খেতে কিন্তু ততটাই সুন্দর লাগে। বাড়িতে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে একবার হলেও এইভাবে নাস্তাটি তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণে সাবধানে থাকবেন।